পিতামাতা একটি অন্যতম নিয়ামত। এই পিতামাতাকে আগে আমি আহার করাতাম। হঠাৎ একদিন দেখা গেল অনেক দূরে চলে গিয়েছিলাম ছাগল প্রতিপালন করতে করতে, আসতে ফিরতে রাত হয়ে গেল। এসে দেখি ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে আমার বৃদ্ধ মা বাবা তারা ঘুমিয়ে গেছেন। আমার কলিজার টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। আমি তাদেরকে উপেক্ষা করে পিতামাতার কাছে চলে গেলাম। গিয়ে দেখি তারা কষ্টের সাথে ঘুমিয়ে আছে, ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে গেছেন। আমি তাদেরকে অমতাবস্থায় ডাকা পছন্দ করলাম না। ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। তাদের ঘুম ভাঙার পরে তাদেরকে দুধ পান করালাম এবং নিজ হাতে সন্তান প্রিয়তমা স্ত্রীকে পান করালাম। এই কাজটুকু আপনার পরে পিতামাতার প্রাধান্য, এই কাজটুকু যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এটাই যদি আমার জীবনের নেক আমল হয়ে থাকে, এই ওসিলায় আপনি আমাদের এই কঠিন সমস্যা থেকে পরিত্রাণ দান করুন। হাদিসের মধ্যে এসেছে, বলার সাথে সাথে অটোমেটিক্যালি অদৃশ্যভাবে পাথরটি কিছুটা সরে গেল, বাহিরের আলো ভিতরে প্রবেশ করছিল, কিন্তু তখনও তিনজন বের হওয়ার কোনো পথ পরিত্রাণ তখনও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বললেন, রব্বুল আলামিন আপনি জানেন আমার একটি তরুণী যুবতী চাচাতো বোন ছিল। সাধারণভাবে স্বাভাবিকভাবে একজন যুবক যেমন একজন নারীর প্রতি আকৃষ্ট থাকে, আমি তার প্রতি এরকম আকৃষ্ট ছিলাম। তাকে একান্ত নির্জনে কাছে পাওয়ার জন্য যখন আহ্বান করতেছিলাম, সে আমার কাছে এর বিনিময়ে তালাশ করলো 100 দিনারের মাধ্যমে, অর্থাৎ 100 স্বর্ণ মুদ্রা সে আমার কাছে চাচ্ছিল। আমি সেটা সংগ্রহ করলাম। এক পর্যায়ে যখন আমি তাকে কাছে পেয়ে নির্জনে আমি যখন তার সান্নিধ্যের কামনায় কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য উদ্যত হলাম, আমার সেই চাচাতো বোন আমাকে বলছিলেন, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমার এই সতীত্ব অবৈধভাবে নষ্ট করো না। বিবাহ বহির্ভূত প্রেম এবং বিবাহ বহির্ভূত আমাদের এই কামনার চরিতার্থ আল্লাহ পাক নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। হেলালকে বলা হয় উদ্দেশ্য করে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ এই হেলালকে আমাদের জন্য নিরাপদ এবং সালামত, শান্তি এবং ইসলামের মধ্যে দিয়ে যেন আমরা অতিবাহিত হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। এই মাসটি, সামনের মাস এবং বিগত মাস যা চলে গেল, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি থাকেন, তার ভালোবাসা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শুরুতে সাহাবায়ে কেরামকে অত্যন্ত আনন্দে, আগ্রহে এবং উদ্দীপনার সাথে ঘোষণা করতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, একটি মুবারকপূর্ণ মাস তোমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। এই মুবারকপূর্ণ মাসে একটি রাত রয়েছে, যে রাত 1000 মাসের চাইতে এ রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুয়া শাহরুস সাবর আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যে মাস তোমাদের সামনে আগমন করছে এই মাস হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতার মাস। আর ধৈর্য এবং সহনশীলতা মুমিনকে জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, ইযা কানাত আউয়ালু শাহরিম মিন রমাদান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানুল মুবারকের প্রথম রাত যখন উপস্থিত হয়ে যায় মুমিন বান্দাদের জন্য, তখন আল্লাহ তাআলা তাদের বিশেষ সম্মানে সুফিদাতিস শায়াতিন অমারাদাতুল জিন, দুষ্টু প্রকৃতির জিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, সিলসিলার মধ্যে শিকলাবদ্ধ করে ফেলেন। এরপর গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, রমজান মোবারক যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত জাহান্নামের এই দরওয়াজা খোলা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের বিশেষ স্পেশাল মর্যাদার কারণে আল্লাহ তাআলা এটা করেন। এরপর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, এবং তার দরজা বন্ধ করা হয় না, খুলে দেওয়া হয় মুমিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে নাদা, অন্য রেওয়ায়েতে এসেছে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী প্রত্যেক রাতে আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ এবং মঙ্গলের অনুসন্ধানকারী, মঙ্গলের পথের যাত্রী, যারা জান্নাতের পথের পথিক হতে চাও, তারা তোমাদের নেক কাজ আরও বাড়িয়ে দাও, নেক কাজে অগ্রসর হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা অকল্যাণ অনুসন্ধান করো, পাপাচারের মধ্যে লিপ্ত, অকল্যাণের পথের যাত্রী, তোমাদের অকল্যাণ এবং অমঙ্গলকর কাজ বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ তাআলা রসুল বলেন প্রতি রাতে, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রদান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশালি অন্য হাদিসে এসেছে যে ফিহি আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা হচ্ছে কমন। প্রথম দশককে রহমতের দশক বলা হয়েছে, মাঝের দশককে মাগফিরাত বলা হয়েছে, এবং শেষ দশককে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। চমৎকার করে সাজিয়েছেন রহমাতুল্লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তিনি প্রথম দশককে রহমত বলেছেন, আর মাঝের দশককে মাগফিরাত বলেছেন, শেষ দশককে জাহান্নাম থেকে মুক্তির দশক বলেছেন। এখানে হেকমত, সিগনিফিক্যান্স কি, তাৎপর্য হচ্ছে আপনি আমি যদি আমার কথাই বলি, পিতামাতার সাথে, আত্মীয়র সাথে বা টিচারের সাথে বেয়াদবি করে ফেলি, তাহলে তার থেকে যদি নির্ধারিত শাস্তি নির্ধারণ করা হয়, সেই শাস্তি থেকে মুক্তি পেতে হলে এমন কাজ করা লাগবে যে তার অন্তঃকরণের মধ্যে দয়া এবং মায়ার উদ্রেক হবে, যেন তার করুণা, তার দয়া আমি পেতে পারি, এমন কাজ করতে হবে। তার দয়া যখন চলে আসবে তখন তিনি মাগফিরাত, ক্ষমার ঘোষণা দিবেন। আর তিনি যখন ক্ষমার ঘোষণা দিবেন তখন নির্ধারিত শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম রহমত, তারপর মাগফিরাত, তারপরে হচ্ছে ইতকুম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন প্রথম দশক হচ্ছে মাগফিরাত, তারপরে রহমত, তারপরে নাজাত। না, বরং চমৎকার করে সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তা হচ্ছে দুইটা কাজ বেশি বেশি করবে, যেটা আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। সেটা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ তাআলা রসুল বলেন ওয়াতাস্তাগফিরুনাহু, এবং তার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এই দুইটা কাজে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবেন। আর দুইটা কাজ না করলেই নয়, তার একটা হচ্ছে জান্নাত কামনা করতে হবে এই মাসে বেশি বেশি, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, তবে তাদের জন্য তোমাদের উপরে যেমন ফরজ করে বিশেষ মর্যাদা, স্পেশালিটি দেওয়া হয়েছে, এবং নির্ধারিত সময় আইয়ামাম মাদুদাত, একটি মাস, দীর্ঘ একটি মাস ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের জন্য এমনটি ছিল না, বরং তোমাদের জন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়ার স্বরূপ কি? এই তাকওয়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কি উপকার পেতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। তাকওয়ার স্বরূপ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন তাকওয়ার স্বরূপ কি। তিনি তখন বলেছিলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটি ন্যারো পথ দিয়ে, একটি সংকীর্ণ পথ দিয়ে, যখন যে পথটি অত্যন্ত পিচ্ছিল এবং পথটি বন্ধুর, পথটি সহজ নয়, বন্ধুর এবং পিচ্ছিল, ডানে বামে
কাটাবিদ্ধ কাটা খচিত পথ, এই পথের লাস্ট ডেস্টিনেশনে আমাদেরকে পৌঁছাতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু মাঝপথে যেন আমরা আটকে না যাই, পিচ্ছিল পথে যেন আমরা দুর্ঘটনায় পতিত না হই, এজন্য খুব সতর্কতার সাথে অত্যন্ত সিনসিয়ার এবং কেয়ারফুল হয়ে এই পথটি যেমন চলতে হয়, তেমনি জীবন চলার পথের এই বাঁকে বাঁকে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে থাকে। এই পাপাচার পূর্ণ পৃথিবীতে একজন মুমিন তার তাকওয়া অর্জন করে যেন তার লাস্ট ডেস্টিনেশন, জীবনের সর্বশেষ গন্তব্য অর্থাৎ আফটার ডেথ, মৃত্যু পরবর্তী জীবন যেন জান্নাতে যেতে পারে, এজন্য এই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়ার মূল স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়ার গুণাবলী যারা অর্জন করতে পারে তাদের দুনিয়ার জীবনের উপকারিতা গত সপ্তাহে বলেছিলাম, কিছু বাকি ছিল। এই তাকওয়ার গুণাবলী যারা অর্জন করবে তাদের আরেকটা পুরস্কার হচ্ছে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুত্তাকি ব্যক্তি যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে মানুষের দুইটা জিনিস সবচেয়ে বেশি দেখা দেয়, একটা হচ্ছে দুশ্চিন্তা আর একটা হচ্ছে খৌফ, ভয়। চিন্তা করে এজন্য নতুন একটি জগতে আমি প্রবেশ করতে যাচ্ছি, সেই জগতে কি অবস্থা হবে জানি না। আর ভয় করে এজন্য যে আমি নতুন জগতে যাচ্ছি, একটা ভীতিকর অবস্থার মধ্যে তিনি নিপতিত হন। আর দুশ্চিন্তায় পড়ে যান, আমার জেনারেশন, আমার এই পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয়, আমার পিতামাতা বা আমার ভাই বোন, এদেরকে কার কাছে রেখে যাব? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বা যারা ঈমান আনার সাথে সাথে আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামাত থেকেছে রবের উপরে, তাকওয়ার গুণাবলী অর্জন করে, তাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এটা মৃত্যুর সময় ফেরেশতারা বলতে থাকেন। কোনো বর্ণনা এসেছে জান্নাত দেখাতে থাকেন আর বলতে থাকেন, তোমার মৃত্যুর সাথে সাথে এই গন্তব্যে তুমি চলে যাবে যে জীবনের শুরু আছে শেষ নেই, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, কোনো প্রকার টেনশন নেই, কোনো প্রকার বিপদ বালা মুসিবত তোমাকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলতে থাকেন, ওয়ালা তাহজানু, কোনো চিন্তার কারণ নেই, তুমি যেভাবে রব্বুল আলামিনকে রব বলে ইস্তেকামাত ছিলা, আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে তোমার পরিবার আর পরিজনকে তিনি নিজ কুদরতে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাশিরু বিল জান্নাত, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ পাক বলতে থাকবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ায় যেভাবে আমি তোমার অভিভাবক ছিলাম, আমি তোমার ওলি ছিলাম, আমি তোমার গার্ডিয়ান ছিলাম, তেমনি আখিরাতেও আমি তোমার অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জীবনে অনেক বাধা নিষেধ ছিল, এই তাকওয়া হচ্ছে বাধা নিষেধ। যেমন তাকওয়ার আরেকটি স্বরূপ আপনাদেরকে দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দুনিয়ায় গ্রামাঞ্চলে বিশেষ করে গরু এবং ছাগল, তাদের গলায় একটি রশি দেওয়া হয়, যাতে করে নির্ধারিত সীমানা পেরিয়ে অপরের সীমানায় গিয়ে খাবার না খায়। এজন্য তাদেরকে সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য একটা দড়ি দিয়ে বোঝানো হয় খোঁটা পুঁতে, যে এই খোঁটা থেকে নিয়ে তোমার এই দড়ির দূরত্ব যত দূর, এটাই হচ্ছে তোমার সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করবে না। কিন্তু মানুষ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ, সম্মানিত, তাকে তো আর ওই রকম পশুর মতো গরু বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। এই পার্থিব জগতে যারা আমরা চাকুরি করি বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাই যে সাধারণ যারা চাকুরিজীবী তাদেরকে একটা ডিপার্চার, এন্ট্রি এবং ডিপার্চারে স্বাক্ষর করতে হয়, অথবা আঙ্গুলের
দিতে হয়, আঙ্গুল প্রবেশ করিয়ে তারপরে যেতে হয় এন্ট্রি এবং ডিপার্চারের সময়, অথবা স্বাক্ষর করতে হয় যে এই কয়টার সময় প্রবেশ করলাম, এই কয়টার সময় বের হলাম। কিন্তু যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার অথবা যারা ইউনিভার্সিটির টিচার, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা দেখেছি ইউনিভার্সিটির টিচারদের জন্য ছুটির ক্ষেত্রে দরখাস্তের প্রয়োজন হয় না, তারপরে ডিপার্চার অথবা এন্ট্রির সময় তাদের কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না, কারণ তাদের সম্মানের কারণে অদৃশ্য একটি সীমারেখা, অদৃশ্য একটি বিবেকের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কারণ আপনারা হচ্ছেন এই দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক, আল্লাহ তাআলার কাছেও সম্মানিত সৃষ্টি হচ্ছে মানুষ। এজন্য আল্লাহ তাআলা এরকম সীমারেখা নির্ধারণ করে দিয়ে বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সীমারেখা, এই সীমারেখার নিকটবর্তী হও না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা, এই সীমারেখা অতিক্রম করবে না। আমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহ পাকের নির্ধারিত এই সীমারেখা অতিক্রম করবে সে তার নিজের উপরে জুলুম করবে, সে যেন জাহান্নামের দিকে ধাবিত হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের এই সিয়ামের ব্যাপারে ফার্স্ট টু লাস্ট এত ডিটেলস একটা রুকুর মতো প্রায় 1.5 পৃষ্ঠা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিভাবে রোজা রাখতে হবে, কতক্ষণ রোজা রাখতে হবে, কেন রাখতে হবে, এই নিয়ম কানুনগুলো বর্ণনা করেছেন। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই তাকওয়া আমরা অবলম্বন করব দুনিয়ার জীবনে, যদি করতে পারি দুনিয়ার ফায়দা তো পাবো, আখেরাতে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, যা ইচ্ছা তাই করবে, জান্নাতের মধ্যে কোনো বিধিনিষেধ নেই, কোনো বাধা নিষেধ নেই, এটা করো এটা করো না নেই। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে যা কিছু তোমরা দাবি করবে, দাবি করার সাথে সাথে তোমরা তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দুনিয়ার জীবন আর জান্নাতের জীবনের পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারী বান্দাদের জন্য শয়তান প্ররোচিত অনিচ্ছাকৃত যত অপরাধ হয়ে যায় আল্লাহ পাক তা ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়ার গুণাবলী অর্জন করে নির্ধারিত সীমারেখা থেকে সতর্কতা অবলম্বন করে। নির্ধারিত সীমারেখা বলতে সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় জুলুম করো না, ব্যভিচারে লিপ্ত হয়েও না, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না, এগুলো হচ্ছে সীমারেখা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো প্রশ্নাতীতভাবে আদায় করো, পালন করো, এটাই হচ্ছে তোমার সীমারেখা। আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়ার জিন্দেগি হচ্ছে তোমার পরকালীন জীবনে মুক্তির জন্য উত্তম সম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, রমাদানুল মুবারকে তাকওয়ার উত্তম সম্বল তোমরা গ্রহণ করো, কারণ রমাদানুল মুবারক যখন পেরিয়ে যাবে মাস দুয়েক পরেই তোমাদের আরেকটি ইবাদত আনুষ্ঠানিক শুরু হবে, সেটা হচ্ছে হজ্জের ইবাদত। রমজানের তাকওয়া অর্জন করেই সেই ইবাদতের সময় তোমরা তাকওয়ার সম্বল সাথে করে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, জীবনের সকল ক্ষেত্রে আমাকে ভয় করে হে চক্ষুষ্মান, হে জ্ঞানবানগণ, তোমাদেরকে বিবেক এবং জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা সব কিছু বোঝো। আল্লাহ তাআলার কাছে তাকওয়ার গুণাবলী অর্জনকারীগণ সবচেয়ে বেশি সম্মানিত। আমি গতদিন আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাপাচারদের জন্য যখন শাস্তি নির্ধারণ করেন, যারা ইমানদার এবং মুত্তাকি, এই তাকওয়ার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি, এদেরকে নিজ কুদরতে হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদার মধ্যে এসেছে যে সামুদ জাতি যখন সীমা লঙ্ঘন করে পাপাচার করতে করতে সীমা রেখা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে বজ্রপাত প্রচণ্ড ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে শাস্তি নির্ধারণ করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদার এবং মুত্তাকিদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم الصاعقة
আল্লাহ তাআলা বলেন, যখন সামুদ জাতিকে আমি হেদায়েত করতে চাইলাম, তারা যখন হেদায়েতের পরিবর্তে গোমরাহি, অন্ধত্ব এটাকে প্রাধান্য দিল, ভালোবাসলো, এক পর্যায়ে প্রচণ্ড ঘূর্ণিঝড় দিয়ে এবং প্রচণ্ড বজ্রনিনাদ দিয়ে তাদেরকে ধ্বংস করলাম। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু, নাজ্জা ইউনাজ্জি মানে হচ্ছে মুক্তি দেয়া। আমি বিশ্বাসী ইমানদারদেরকে মুক্তি দিয়েছিলাম এই প্রচণ্ড শাস্তি থেকে, এবং যারা তাকওয়া অবলম্বন করেছিল, মুত্তাকি হতে পেরেছিল, আমি তাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি দুনিয়াবি উপকারিতার যে সর্বশেষ পয়েন্ট গত সপ্তাহে আমি করতে পারি নাই, তার সর্বশেষ জীবনের সংকটাপন্ন সংকীর্ণ জীবন থেকে, বিপদ সংকুল মুসিবত সংকুল জীবন থেকে আল্লাহ তাআলা উত্তরণের পথ বের করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস, আমরা জানি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। তিনজন বন্ধু তারা এক পাহাড়ি এলাকায় ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলো এবং প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। তারা তখন এই বৃষ্টি এবং ঝড় থেকে নিজেদেরকে হেফাজতের নিমিত্তে একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে বড় একটি পাথর এসে সেই পাহাড়ের গুহার সামনে যখন পড়ে গেল, এত বড় পাথর, তিনজন তো দূরের কথা, আরও অনেকজন এসে ধাক্কাধাক্কি করলেও পাথরটি সরানোর কোনো পথ তারা খুঁজে পাচ্ছিল না। এমত অবস্থায় এই তিনজনের যিনি মুরব্বী ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, জ্ঞানী ছিলেন, তিনি বললেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে নেক আমলের ওসিলা দাও। আমরা মনে করি ওসিলা হিসাবে একজন দরবেশরে, একজন পীররে ধরলে হবে, সেটা হচ্ছে পরবর্তী স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ঈমান এবং আপনার নেক আমল। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো। প্রথমেই বলা হয়েছে তাকওয়া অবলম্বন করো। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো মুক্তির জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসিরে লিখেছেন, জীবনের নেক আমল এবং ঈমানের ওসিলায় আল্লাহ পাক চেয়েছেন এখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বলা হয়েছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলার পথে তিনি যে পথ দেখিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই পথে চলার জন্য জিহাদ করো, প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিন বন্ধুর মুরব্বী বললেন যে জীবনের নেক আমলের একটা ওসিলা তালাশ করে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই। হতে পারে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদেরকে এই সংকটাপন্ন, এই কঠিন অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনের একজন বলল, রব্বুল আলামিন আপনি খুব ভালো করে জানেন, আমার শেখান কাবিরান, আমার পিতামাতা ছিলেন অত্যন্ত মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, বয়স উপনীত, এবং আমার সন্তান ছিল, স্ত্রী ছিল। এই পরিবারের দেখভাল করার জন্য আমি প্রতিদিন ছাগলের পাল নিয়ে চড়াতাম। সারাদিন চড়ানোর পরে আমি সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার পিতামাতাকে আগে এই ছাগল থেকে দুধ বের করে দুধ পান করাতাম। যা কিছু উপার্জন করতাম আমার পিতা এবং মাতাকে প্রাধান্য দিতাম, কারণ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের পরেই পিতামাতার আনুগত্য। আল্লাহর নবী বলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই হতভাগা ব্যক্তিটিকে নাসিকা ধুলায় ধূসরিত হওয়া মানে নাকটা ধুলার সাথে মলিন হয়ে যাওয়া। তার কারণ হচ্ছে পা ধরে টান দিলে পরে নাক চলে যায় মাটিতে। এর অর্থ হচ্ছে দুনিয়া অপদস্থ হোক, অপমানিত হোক, হেউ প্রতিপন্ন হোক, লাঞ্ছিত হোক। ভয়ঙ্কর কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, ওই
দুর্ভাগা ব্যক্তিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় তার কাছে পেল। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা অথবা মাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে কাছে পেল বৃদ্ধ বয়সে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর এই মাতা পিতার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জীবনে পিতামাতা একটি অন্যতম নিয়ামত। এই পিতামাতাকে আগে আমি আহার করাতাম, হঠাৎ একদিন দেখা গেল অনেক দূরে চলে গিয়েছিলাম ছাগল প্রতিপালন করতে করতে, আসতে ফিরতে রাত হয়ে গেল। এসে দেখি ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে আমার বৃদ্ধ মা বাবা তারা ঘুমিয়ে গেছেন। আমার কলিজার টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। আমি তাদেরকে উপেক্ষা করে পিতামাতার কাছে চলে গেলাম, গিয়ে দেখি তারা কষ্টের সাথে ঘুমিয়ে আছে, ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে গেছেন। আমি তাদেরকে আমত অবস্থায় ডাকা পছন্দ করলাম না, ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। তাদের ঘুম ভাঙার পরে তাদেরকে দুধ পান করালাম এবং নিজ হাতে সন্তান প্রিয়তমা স্ত্রীকে পান করালাম। এই কাজটুকু আপনার পরে পিতামাতার প্রাধান্য, এই কাজটুকু যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এটাই যদি আমার জীবনের নেক আমল হয়ে থাকে, এই ওসিলায় আপনি আমাদের এই কঠিন সমস্যা থেকে পরিত্রাণ দান করুন। হাদিসের মধ্যে এসেছে, বলার সাথে সাথে অটোমেটিক্যালি অদৃশ্যভাবে পাথরটি কিছুটা সরে গেল, বাহিরের আলো ভিতরে প্রবেশ করছিল, কিন্তু তখনও তিনজন বের হওয়ার কোনো পথ পরিত্রাণ তখনও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়জন বললেন, রব্বুল আলামিন আপনি জানেন আমার একটি তরুণী যুবতী চাচাতো বোন ছিল। সাধারণভাবে স্বাভাবিকভাবে একজন যুবক যেমন একজন নারীর প্রতি আকৃষ্ট থাকে, আমি তার প্রতি এরকম আকৃষ্ট ছিলাম। তাকে একান্ত নির্জনে কাছে পাওয়ার জন্য যখন আহ্বান করতেছিলাম, সে আমার কাছে এর বিনিময়ে তালাশ করলো 100 দিনারের মাধ্যমে, অর্থাৎ 100 স্বর্ণ মুদ্রা সে আমার কাছে চাচ্ছিল। আমি সেটা সংগ্রহ করলাম। এক পর্যায়ে যখন আমি তাকে কাছে পেয়ে নির্জনে আমি যখন তার সান্নিধ্যের কামনায় কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য উদ্যত হলাম, আমার সেই চাচাতো বোন আমাকে বলছিলেন, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমার এই সতীত্ব অবৈধভাবে নষ্ট করো না। বিবাহ বহির্ভূত প্রেম এবং বিবাহ বহির্ভূত আমাদের এই কামনার চরিতার্থ আল্লাহ পাক নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই যুবক বান্দা বললেন, রব্বুল আলামিন কোনো পার্থিব জগতের পুলিশ প্রশাসন র্যাব কোনো কিছুর ভয় আমাকে দেখানো হয় নাই, একমাত্র আপনার ভয় করার কথা বলার সাথে সাথে আমার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিলাম আপনার ভয়ে, এবং আমি তাকে যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তাও তার কাছ থেকেই নিলাম না, কারণ সে গরিব ছিল। আয় আল্লাহ তাআলা এই কাজটুকু যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, তাকওয়া অবলম্বনের জন্য করে থাকি, আয় আল্লাহ তাআলা এই নেক কাজের ওসিলায় আপনি আমাদের এই চরম সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তি দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ কথা বলার সাথে সাথে অটোমেটিক্যালি অদৃশ্যভাবে রব্বুল আলামিনের কুদরতে পাথরটি আরেকটি অংশ সরে গেল, অনেকটা ফাঁকা হয়ে গেল, কিন্তু একটা মানুষ কমপ্লিটলি বের হওয়ার পথ তখনও হয়নি। তৃতীয় ব্যক্তি বললেন, রব্বুল আলামিন আমার একজন শ্রমিক ছিলেন, তিনি আমার কাছে আমার আন্ডারে কাজ করেছিলেন। কাজ করার পরে তার যে পাওনা ছিল, এই পাওনা নির্ধারিত পাওনা যখন আমি তাকে দিলাম, ওই পাওনাটি তিনি আমার কাছে জমা দিয়ে চলে গেলেন, বললেন পরে এসে নেব। কিন্তু আমি দেখলাম 2 দিন 4 দিন 1 মাস 2 মাসের মধ্যে সে এলো না। আমি ওই পাওনাটা দিয়ে আমি গরু কিনলাম, অনেক ছাগল কিনলাম, অনেক ছাগলের পাল হয়ে গেল। কয়েক বছর পরে ওই শ্রমিক আমার কাছে ফিরে এসে বললেন যে আমার পাওনাটা আমাকে দিয়ে দেন। আমি বললাম, তোমার সেই পাওনাটা আমি গচ্ছিত রাখি নাই, বরং তা দিয়ে ব্যবসা করে এই যে বিশাল সম্পদের মালিক আমি দেখছো না, এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। আমি পুঙ্খানুপুঙ্খরূপে তার মজুরি দিয়ে দিয়েছিলাম। আমার ওই শ্রমিক বললেন, মালিক আপনি কি আমার সাথে তামাশা করেন নাকি? আপনি কি আমার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছেন? আমি
আমি বললাম, আল্লাহর বান্দা, আল্লাহর ভয় করো এবং বিশ্বাস করো, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি তোমার এই আমানত গচ্ছিত রেখে তার চাইতে অনেক গুণ বেশি করে তোমাকে ফিরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বলার সাথে সাথে পাথরটা সম্পূর্ণ অংশ সরে গেল, আর তিনজন বন্ধু নির্দ্বিধায় তারা বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জায়গায় আমরা তিনটা বিষয় দেখলাম। একটা হচ্ছে পার্সোনাল তাকওয়া, একটা পারিবারিক তাকওয়া, আর একটা হচ্ছে সামাজিক ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণমূলক তাকওয়া। পার্সোনাল তাকওয়া হচ্ছে মিডিল পয়েন্টে যুবক তার নিজের যৌবনের তাড়নায় অপরের সতীত্ব নষ্ট করার ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করেছেন। আর পারিবারিক তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের পরে সবচাইতে সম্মানিত হচ্ছেন পিতা এবং মাতা, তাদেরকে প্রাধান্য দেওয়ার কারণে পার্থিব জগতের সংকটাপন্ন অবস্থা থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছেন। আর সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণমূলক বিষয় হচ্ছে আপনি আমি যদি কোনো কোম্পানির বা কোনো কিছুর মালিক হই, সেক্ষেত্রে শ্রমিকের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে রব্বুল ইজ্জত ওয়াল জালালকে 100% ভয় করার এই তাকওয়া আমরা এখান থেকে শিক্ষা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ।